আসসালামু আলাইকুম। ঈদের দ্বিতীয় দিন আমি কি কাজ করি সকালবেলা সেইটাই আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। প্রথমে চুলাটা জ্বালাইয়ে নিলাম, তারপর কড়াইতে পানি দিয়ে অল্প একটু লবণও দিয়ে দিলাম। পানিটায় বলক আসার সাথে সাথে আমি এখানে ৩ চামচ আটা দিয়ে দিছি। এইটা কিন্তু লাল আটা। লাল আটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর যারা ওজন কমাতে চান, যাদের ডায়াবেটিস তাদেরা কিন্তু অবশ্যই লাল আটাটা খাবেন। বলতে বলতে কিন্তু আমার আটাটা সেদ্ধ হয়ে গেছে। একটু ঠান্ডা করার জন্য চুলাটা অফ করে অপেক্ষা করছি। তারপর হাত দিয়ে এখন একটা ডো তৈরি কইরা নিলাম। অবশ্যই কিন্তু ভালোভাবে এই ডোটা তৈরি করতে হবে, তাহলে কিন্তু রুটিগুলো খুবই সুন্দর হয়। তারপর ছোট ছোট কইরা এরকম কইরা নিছি। আমার ৩ চামচ আটায় ১০টা রুটি হয়েছে। এই ১০টা রুটিতেই আমার হয়ে যাবে। তারপর রুটি বেলার জন্য আবার একটু আটা নিয়ে নিলাম। তারপর এখন সুন্দর করে রুটিটা আমি বেইলা নেব। যদিও আমি রুটিটা কিন্তু ভালোভাবে গোল করে বানাইতে পারি না, তবে যেরকম পারি আলহামদুলিল্লাহ। রুটিটা গোল হোক বা যেমনই হোক না কেন, রুটি বেলতেই হবে, খাইতেও হবে, বানাইতেও হবে। সেজন্য এসব চিন্তা করে কোনোই লাভ নাই। যাই হোক, বলতে বলতে আমার রুটিটা বানানো হয়ে গেছে। চুলা এখন জ্বালাইয়া আবার তাওয়া দিয়ে দিলাম। তাওয়ায় রুটিটা দিয়া এক পাশে আবার উল্টাইও নিছি। এখন রুটিটা কিন্তু একটু ফোলা ফোলা ভাবও কিন্তু হইছে। একটা কথা কি জানেন, রুটি যেমনই বানাই না কেন, রুটিটা যদি না ফোলে তাহলে কিন্তু খারাপ লাগে আমার। আর মোটামুটি আমার রুটিটা ফোলেই। যাই হোক, রুটিটা কিন্তু হয়েই গেছে। এই দেখেন সুন্দরও কিন্তু হইছে। এখন রুটিটা আমি তুইলা নেব। আর আমি কিন্তু একটা একটা রুটি বানাই আর একটা একটা ভাজি। একসাথে বানাইয়া তারপরে কিন্তু অনেকে ভাজেন, সেটাও অনেক সুবিধা হয়, কিন্তু আমি এরকম বানাই সবসময়ই। যাই হোক, আমি এরকমভাবে সব রুটিগুলা কিন্তু ভাইজা নিলাম। রুটি ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন, কারণ অতিরিক্ত হাইতে কিন্তু রুটিগুলো ভালো হয় না। যাই হোক, বলতে বলতে আমার রুটিগুলো তৈরি হয়ে গেছে সবগুলো। তারপর এখন ভাজ করে একটা হটপটে রাইখা দিলাম, কারণ এখন তো খুবই সকাল, আমি ফজরের নামাজ পড়ার পরে কিন্তু রুটিটা বানাই নিলাম। এখন গরম থাকবে, হটপটে রাইখা দিলাম। আর এই দিকে আমি কালকের যে গরুর মাংসটা রান্না করছিলাম সেইটা ছিল, ওইটা এখন ভালোভাবে গরম কইরা নিতেছি। ঈদের দ্বিতীয় দিন সকালবেলা এই খাবার হলো।